Hello everyone, welcome back to another video. Today in this video we are going to learn some daily used English sentences. তো আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকম বাক্য। তো তোমরা যারা একদম বিগিনার্স সবেমাত্র ইংরেজি বলাটা শিখতে শুরু করতে চাইছো, আশা করছি তাদের জন্য ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেরি না করে স্টার্ট করছি। দেখো, এতে লেগে থাকো, তুমি উন্নতি করবে। কেউ কোনো একটা কাজ হয়তো বারবার সেটাতে চেষ্টা করছে, সফল হচ্ছে না, তো আমি বলছি যে তুমি এতে লেগে থাকো, তুমি উন্নতি করবে। এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? কিপ অ্যাট ইট, মানে এতে লেগে থাকো। ইউ উইল উইন, তুমি জয়লাভ করবে বা উন্নতি করবে। কিপ অ্যাট ইট, ইউ উইল উইন। কিপ at it, you will win. Okay, keep at it, you will win. আমি জানি না ঠিক কি বলবো। অনেক সময় হয় না, আমাদের মতামত যখন চাই বা কোনো একটা সিচুয়েশনে কি বলতে হবে বুঝতে পারছি না, তো আমি বলছি যে আমি জানি না ঠিক কি বলবো। I just don't know what to say. I just don't know what to say. I just don't know মানে আমি ঠিক জানি না কি বলবো, what to say. Okay, I just don't know. I just don't know what to say. I just don't know what to say. আমার প্রচণ্ড গরম লাগছে। আমার হয়তো খুব গরম লাগছে, তো আমি বলছি আমার প্রচণ্ড গরম লাগছে। এটাকে ইংলিশে বলবো I feel very hot. I feel very hot. আমার প্রচণ্ড গরম লাগছে। I feel very hot. ওকে, আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না কি যে বলি। অনেক সিচুয়েশনে আমাদের এরকম হয়, হয়তো আমাদের মনের ভেতরে যে আনন্দ সেইটাকে প্রকাশ করার জন্য হয়তো আমার কাছে কোনো শব্দ নেই, তখন বলি যে আমি কোনো শব্দ পাচ্ছি না কি যে বলি। তো এইরকমভাবে এটাকে আমরা ইংলিশে বলতে পারি যে কি, I am at a loss for words. I am at a loss for words. আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। I am at a loss for words. I am at a loss for words. Okay, এটা কখনোই শেষ হবে না। কোনো একটা জিনিস বলছি এটা কখনোই শেষ হবে না। This is never going to end. This is never going to end. ওকে, এভাবে আমরা ইংলিশে বলতে পারি। This is নেভার মানে হচ্ছে কখনোই নয় আর কি। দিস ইজ নেভার গোয়িং টু মানে শেষ হবে না, কি হবে না, শেষ। গোয়িং টু হচ্ছে হবে না, এন্ড মানে হচ্ছে শেষ। দিস ইজ নেভার গোয়িং টু এন্ড। এটি একটি সাম্প্রতিক ছবি। বলছি এই ছবিটা দেখেছো? একদম সাম্প্রতিক ছবি, মানে হয়তো কিছুদিন আগে হয়েছে এই রকম ছবিটা। তো এটাকে আমরা ইংলিশে বলবো ইট ইজ বা দিস ইজ আ রিসেন্ট পিকচার। রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক। দিস ইজ আ রিসেন্ট পিকচার। দিস ইজ আ রিসেন্ট পিকচার। দিস ইজ আ রিসেন্ট পিকচার, এটি একটি সাম্প্রতিক ছবি। আমি জানি না আমার সময় হবে কি না। আমাকে হয়তো কেউ কোথাও ইনভাইট করেছে, কোথাও যাওয়ার জন্য বলেছে, তো আমি বলছি যে জানি না আমার সময় হবে কি না। আই ডোন্ট নো ইফ আই হ্যাভ দ্য টাইম। আই ডোন্ট নো আমি জানি না আমার সময় হবে কি না, ইফ আই হ্যাভ দ্য টাইম। আই ডোন্ট নো, আই ডোন্ট নো আমি জানি না, ইফ আই হ্যাভ দ্য টাইম।
ওকে, আই ডোন্ট নো ইফ আই হ্যাভ দ্য টাইম, আমি জানি না আমার সময় হবে কি না। আমি এটাই বলতে চাইছি, আমি এটাই বলতে চাইছি, তোমাকে বারবার এটাই তো বলতে চাইছি, তুমি বুঝতে পারছো না? এরকম সিচুয়েশনে আমরা ব্যবহার করে থাকি যে আমি এটাই বলছি। দ্যাটস হোয়াট আই এম সেইং, দ্যাটস হোয়াট মানে হচ্ছে এটাই, আই এম সেইং মানে আমি বলছি, তাহলে দ্যাটস হোয়াট আই এম সেইং, দ্যাটস হোয়াট, দ্যাটস হোয়াট I am saying, that's what I am saying, আমি এটাই বলতে চাইছি, আমি এটা বোঝাতে চাইছি, তোমাকে আমি তো এটাই বোঝাতে চাইছি। দ্যাটস হোয়াট আই মিন, দ্যাটস হোয়াট আই মিন, দ্যাটস হোয়াট আই মিন মানে হচ্ছে আমি বোঝাতে চাইছি, দ্যাটস হোয়াট আই মিন, আমি এটাই বোঝাতে চাইছি। এই কারণেই সে এত ক্লান্ত, এই কারণেই কথা ব্যবহার করার জন্য কারণ অর্থে আমরা ইউজ করব দ্যাটস ওয়াই, মানে হচ্ছে এই কারণে, দ্যাটস ওয়াই এই কারণেই সে এত ক্লান্ত, হি ইজ সো টায়ার্ড, দ্যাটস ওয়াই হি ইজ সো টায়ার্ড, মানে হয়তো হয় না যে সে সারাদিন আজকে বাইরে ছিল, অনেক কাজ করেছে, সেই কারণে সে আজকে খুব ক্লান্ত, দ্যাটস ওয়াই হি ইজ সো টায়ার্ড, দ্যাটস ওয়াই he is so tired, that's why he is so tired, এই কারণেই তিনি এতটা সফল, তিনি প্রচণ্ড হার্ড ওয়ার্ক করেন, সেই কারণেই তিনি এতটা সফল, দ্যাটস ওয়াই হি ইজ সো সাকসেসফুল, দ্যাটস ওয়াই মানে হচ্ছে এই কারণেই, দ্যাটস ওয়াই হি ইজ সো সাকসেসফুল, সাকসেসফুল মানে হচ্ছে সফল, সো কথাটা আমরা ইউজ করছি এতটা, সো সাকসেসফুল এতটা, তারপর সো টায়ার্ড এতটাই ক্লান্ত, সেই কারণে আমরা এই কথাগুলো ব্যবহার করছি সোটা এতটা বলার জন্য, দ্যাটস ওয়াই হি ইজ সো সাকসেসফুল। সে এভাবেই কথা বলে, সে এভাবেই কথা বলে, দ্যাটস হাউ হি স্পিক্স, হাউ মানে হচ্ছে দ্যাটস হাউ মানে এভাবেই, দ্যাটস হাউ হি স্পিক্স সে এভাবেই কথা বলে, দ্যাটস হাউ হি স্পিক্স, দ্যাটস হাউ হি স্পিক্স সে এভাবেই কথা বলে। তুমি কখন যাবে, কেউ হয়তো কোথাও যাবে, আমি তাকে জিজ্ঞেস করছি তুমি কখন যাবে, এটাকে ইংলিশে জিজ্ঞেস করবো কিভাবে, when will you go, when will you go, তুমি কখন যাবে, when will you go, when will you go তুমি কখন যাবে। দেখো, তাকে মনে করিয়ে দিও যে তাকে এখানে তাড়াতাড়ি আসতে হবে, কাউকে আমি তাড়াতাড়ি আমার এখানে আসার জন্য বলেছি, তো আরেকজনকে আমি বলছি যে তাকে মনে করিয়ে দিও যে তাকে এখানে তাড়াতাড়ি আসতে হবে, তাহলে তাকে মনে করিয়ে দিও এটা ইংরেজিতে আমরা বলবো রিমাইন্ড হিম, কি বলবো, রিমাইন্ড হিম। এবার যে, তাকে মনে করিয়ে দিও যে, রিমাইন্ড হিম দ্যাট তাকে এখানে তাড়াতাড়ি আসতে হবে, হি মাস্ট বি হিয়ার তাকে এখানে আসতে হবে কি তাড়াতাড়ি, আর্লিয়ার, হি মাস্ট বি হিয়ার আর্লিয়ার তাকে এখানে তাড়াতাড়ি আসতে হবে, তাহলে রিমাইন্ড হিম, রিমাইন্ড হিম তাকে মনে করিয়ে দিও দ্যাট যে হি মাস্ট বি হিয়ার তাকে এখানে আসতে হবে তাড়াতাড়ি, হি মাস্ট বি হিয়ার আর্লিয়ার, রিমাইন্ড হিম দ্যাট হি মাস্ট বি হিয়ার আর্লিয়ার। কোনটি নিতে হবে তা আমাকে বলুন, কোনো জিনিস আমাকে কেউ নিতে বলছে, তো আমি কোনটা নিতে হবে সেটা জিজ্ঞেস করছি, কোনটা নিতে হবে তা আমাকে বলুন, তো এইভাবে আমি বলতে পারি যে কি প্লিজ টেল মি, মানে দয়া করে আমাকে বলুন, হুইচ ওয়ান টু টেক, কোনটা নিতে হবে, প্লিজ টেল মি হুইচ ওয়ান টু টেক, প্লিজ
টেল মি হুইচ ওয়ান মানে হচ্ছে কোনটা নিতে হবে, হচ্ছে টু টেক। প্লিজ টেল মি হুইচ ওয়ান টু টেক, দয়া করে আমাকে বলুন যে কোনটা নিতে হবে। কি চান বলুন, কি চান বলুন। প্লিজ সে হোয়াট ইউ ওয়ান্ট, প্লিজ সে হোয়াট ইউ ওয়ান্ট। বা এই যে কি চান বলুন, এটা আমরা রিকোয়েস্টের সুরে আমরা বলতে পারি, সেই জন্য আমরা প্লিজটা এখানে অ্যাড করছি, যে প্লিজ সে হোয়াট ইউ ওয়ান্ট, প্লিজ সে হোয়াট ইউ ওয়ান্ট, প্লিজ সে হোয়াট ইউ ওয়ান্ট। কি করতে হবে তা আমি তাকে জিজ্ঞেস করলাম। আমাকে হয়তো কোনো কিছু করতে বলা হচ্ছে যে এতে তুমি করো, কিন্তু কি করতে হবে আমি ঠিক বুঝতে পারছি না, তো আমি তাকে জিজ্ঞেস করছি। বা এইভাবে আমি বলতে পারি যে কি করতে হবে তা আমি তাকে জিজ্ঞেস করলাম। তাহলে আমি তাকে জিজ্ঞেস করলাম, আই আস্কড হিম, আই আস্কড হিম মানে আমি তাকে জিজ্ঞেস করলাম হোয়াট টু ডু, কি করতে হবে। তাহলে পুরো সেন্টেন্সটা হলো আই আস্কড হিম হোয়াট টু ডু, আই asked him what to do, I asked him what to do, আমি তাকে জিজ্ঞেস করলাম বা জিজ্ঞেস করেছিলাম কি করতে হবে। দেখো, তিনি আমাকে বলেছিলেন কখন যাত্রা করতে হবে, মানে কখন যেতে হবে অর্থাৎ যাওয়াটা শুরু করতে হবে। তিনি আমাকে বলেছিলেন কখন যাত্রা করতে হবে। হি টোল্ড মি, তিনি আমাকে বলেছিলেন when to start, when to start, he told me when to start, he told me when to start, তিনি আমাকে বলেছিলেন কখন যাত্রা করতে হবে। তিনি আমাকে এটা করতে বললেন, তিনি আমাকে এটা করতে বললেন। দেখো এখানে আমি এই আস্কড কথাটা ব্যবহার করতে পারি, যে হি আস্কড মি টু ডু ইট। আস্কডটা শুধুমাত্র যে আমি জিজ্ঞেস করছি এই ক্ষেত্রে ব্যবহার হয় না, যখন বলেন তখন এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আস্কড। আস্কড মানে হয়তো আমাকে অর্ডার করছেন যে কোন এটা তোমাকে করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা আস্কড কথাটা ব্যবহার করতে পারি, যে তিনি আমাকে এটা করতে বললেন। হি আস্কড মি টু ডু ইট, ওকে, হি আস্কড মি টু ডু ইট, হি asked me to do it, he asked me to do it। তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করলো। আমি হয়তো বিপদে পড়ে কারোর কাছে সাহায্য চেয়েছিলাম, তো আমি বলছি আমি ওদের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করেছিল বা অস্বীকার করলো। দে রিফিউজড, তারা অস্বীকার করেছিল টু হেল্প মি, আমাকে সাহায্য করতে। তাহলে পুরোটা কি হলো, দে রিফিউজড টু হেল্প মি, they refused to help me, they refused to help me, তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করেছিল। তিনি যাবেন না বলে ঠিক করেছিলেন। কোনো এক জায়গায় যাওয়ার কথা, যে আমি কারোর কথা বলছি যে তিনি তো যাবেন না বলেই ঠিক করেছিলেন, তাহলে তিনি যাবেন না বলে ঠিক করেছিলেন। হি ডিসাইডেড, তিনি ঠিক করেছিলেন যাবেন না বলে, নট টু গো, হি ডিসাইডেড নট টু গো, হি ডিসাইডেড নট টু গো, হি ডিসাইডেড নট টু গো, তিনি যাবেন না বলে ঠিক করেছিলেন। তুমি কি বলতে পারো তিনি কোথায়? কাউকে হয়তো খুঁজছি, খুঁজতে খুঁজতে পাচ্ছি না, তো আমি আরেকজনকে জিজ্ঞেস করছি যে তুমি কি বলতে পারো তিনি কোথায়? ক্যান ইউ সে ওয়্যার হি ইজ, ক্যান ইউ সে, তুমি কি বলতে পারো ওয়্যার হি ইজ, তিনি কোথায়? ক্যান ইউ সে, ক্যান ইউ সে ওয়্যার হি ইজ, ওকে, ক্যান ইউ সে ওয়্যার হি ইজ। দেখো, তুমি কি চাও আমি এখানে থাকি?
আমি কোথাও গেছি, কেউ হয়তো চাইছে যে আমি এখানে থাকি কি চাইছে না, সেটা আমি তার কাছে জিজ্ঞেস করছি যে তুমি কি চাও আমি এখানে থাকি? ডু ইউ উইশ মি টু স্টে হিয়ার? 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 তুমি কি চাও আমি এখানে থাকি? তুমি কি করে তা জানতে পারলে? আমি হয়তো এমন একটা কাজ করেছি আমি কাউকে বলিনি, কিন্তু কেউ একজন সেটা জেনে গেছে, তো আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি কি করে তা জানতে পারলে? হাউ ডিড ইউ কাম টু নো দ্যাট? হাউ ডিড ইউ কাম টু নো মানে তুমি কিভাবে জানতে পারলে, দ্যাট মানে ওটা বা যে কাজটার কথা বলা হচ্ছে। হাউ ডিড ইউ কাম টু নো দ্যাট? হাউ ডিড ইউ কাম টু know that? How did you come to know that? তুমি কিভাবে তা জানতে পারলে? তিনি তার বন্ধুকে দেরি না করতে বলেছিলেন। সে হয়তো তার বন্ধুকে আসতে বলেছে, কিন্তু সে যাতে দেরি না করে সেটা সে বলে দিয়েছিল, যে তিনি তার বন্ধুকে দেরি না করতে বলেছিলেন। তিনি তার বন্ধুকে বলেছিলেন, হি টোল্ড হিজ ফ্রেন্ড নট টু বি লেট, দেরি না করতে। হি টোল্ড হিজ ফ্রেন্ড নট টু বি লেট। He told his friend not to be late. He told his friend not to be late. তিনি আমার মতামত শোনার জন্য অপেক্ষা করেছিলেন। কোথাও হয়তো কোনো একটা জায়গায় বিভিন্ন মতামত নেওয়া হয়েছে, তো আমার মতামত শোনার জন্য কেউ একজন হয়তো অপেক্ষা করেছিলেন। আমি বলছি যে তিনি আমার মতামত শোনার জন্য অপেক্ষা করেছিলেন। তিনি অপেক্ষা করেছিলেন, হি ওয়েটেড, কি করতে? শোনার জন্য, টু হিয়ার মাই ওপিনিয়ন, আমার মতামত। হি ওয়েটেড টু হিয়ার মাই ওপিনিয়ন, তিনি আমার মতামত শোনার জন্য অপেক্ষা করেছিলেন। হি ওয়েটেড টু hear my opinion. He waited to hear my opinion. দেখো কি করতে হবে তা আমি জানি না। আমি বলছি যে কি করতে হবে তা আমি জানি না। I don't know what to do. I don't know, আচ্ছা আমি জানি না আর কি করতে হবে, what to do. ওকে, I don't know what to do. I don't know what to do. I don't know what to do. করিম সাঁতার কাটতে জানে। বলছি করিম সাঁতার কাটতে জানে। করিম নোজ, করিম জানে কি করতে? সাঁতার কাটতে। হাউ টু সুইম, করিম নোজ হাউ টু সুইম। করিম knows how to swim. করিম knows how to swim. এটা কি আমাকে বলো। কোন একটা জিনিস আমি বুঝতে পারছি না যে এটা কি, আমাকে বলো। টেল মি হোয়াট ইট ইজ। টেল মি হোয়াট ইট ইজ। টেল মি হোয়াট ইট ইজ। ওকে, এটা কি আমাকে বলো। টেল মি হোয়াট ইট ইজ। আমি সকাল সকাল ওঠায় আস্থা রাখি। তার মানে আমি সকাল সকাল ঘুম থেকে যে উঠতে হয় এটা আমি বিশ্বাস করি, যে তার উপর আমার আস্থা আছে। সকাল সকাল উঠলে আমাদের শরীর ভালো থাকে, কাজ করা হয়, অনেক বেশি কাজ করতে পারি আমরা, শরীরে এনার্জি থাকলে নর্মালি কাজ করতে পারবো। তো এটা আমরা বলছি যে কি আমি সকাল সকাল ওঠায় আস্থা রাখি। আই বিলিভ ইন গেটিং আপ আর্লি। আই বিলিভ ইন গেটিং আপ আর্লি। I believe in getting up early. I believe in getting up early. আমি লোকটিকে বাড়ি থেকে চলে যেতে লক্ষ্য করলাম। কেউ জিজ্ঞেস করছে অন্য কোনো একটা লোকের কথা, যে তাকে কি আমি দেখেছি, সেটা আমাকে জিজ্ঞেস করছে। তো আমি বলছি যে আমি লোকটিকে বাড়ি থেকে চলে যেতে লক্ষ্য করলাম।
আই নোটিসড দ্য ম্যান লিভিং দ্য হাউস। নোটিসড আমি লক্ষ্য করলাম বা লক্ষ্য করেছিলাম, দ্য ম্যান সেই মানুষটিকে, লিভিং দ্য হাউস মানে সেটা বাড়ি থেকে চলে যাচ্ছে। তাহলে আমি লোকটিকে বাড়ি থেকে চলে যেতে লক্ষ্য করেছিলাম। আই নোটিসড দ্য ম্যান লিভিং দ্য হাউস। আই নোটিসড দ্য ম্যান লিভিং the house. I noticed the man leaving the house. ওকে, তো দেখো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস, যেগুলো আমরা বলা প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমরা কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর ইউটিউবে যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ফেসবুকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।